হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি পূজা। তো আজকে সানডেতে কি মামা কি হয়েছে আজকে? কি খাচ্ছ তুমি? সানডেতে আজকে বানিয়েছি লুচি আর সাদা আলুর তরকারি। শর্টকাটে সেরেছি, প্রেশার কুকারে করে নিয়েছি। তো এটা খেতে ভালোই লাগে। খাচ্ছিস? খা মামা, কেমন হয়েছে বল। পচা হয়েছে। তো আমরা এখন খাচ্ছি। সানডে আজকে বাবারও ছুটি, মেয়েরও ছুটি। তো দেখা যাক কি হয়, কিভাবে দিনটা শুরু করি। দেখ কি করবো না করবো সবটাই দেখাবো। চলো, এখন বাবার মেয়ে যাবে চিকেন আনতে। তো হেভি গরম। আসামে তো জানো কেমন ঠান্ডা পড়ে আর কি, কিন্তু এই জুন জুলাইয়ে মানে গরমই থাকে। যখন বৃষ্টি হয় তাহলে তখন বৃষ্টি হলে তখন ঠান্ডা হয় আর কি, কিন্তু এমনিতে জুন জুলাই যখন গরমই থাকে। আর এমনিতে তো 12 মাস কোথায় চললি এখন? কোথায় চললি? বাজারে লুচি নিয়ে। লুচিটা খেয়ে যা। এত রোদ, বাপরে রোদ। বল কোথায় যাচ্ছিস, বলে দে। কি আনতে যাচ্ছিস? টাটা করে দে। প্রচন্ড রোদ আজকে। আমার বরকে বলে গেছিলাম একটু বিছানাটা তোলো। কিভাবে বিছানাটা তুলেছে দেখো। জীবনে তো আজ অব্দি মানে বিছানা তোলেই না, তো তুলেছে দেখো কিভাবে তুলেছে। বিছানা ঝাড়িও নি, যেমন কাজ সেরকম, বালিশগুলো এরকম করে রেখেছে। ব্যাস, কি বলবো, পুরুষ মানুষ এরকমই হয়। আমার শুক্তো প্রায় কমপ্লিট, একটু বুঝিয়ে দেবো। কাজু সর্ষে পোস্ত, এটা বাটা সিম্পল। আমাদের এর আগেও একটা রেসিপি আছে শুক্তো, সিম্পল, একদম কোনো মশলা কিছু নেই। হ্যাঁ, ওটাই আছে, শুধু কাজু পোস্ত, সর্ষে বাটা আর একটু দুধ আর একটু রাঁধুনি, ব্যাস। আর কিছু নেই, ঢাকা দেবো, ব্যাস। তো এত গরমের মধ্যে সেদ্ধ হয়ে যাচ্ছি পুরো। গরমের মধ্যে সবার ইচ্ছে হয় যে পাতলা মাংসর ঝোল খাবো আর কি। হ্যাঁ, কিন্তু সে কপালটা আমার নেই। হাজার মানে ওপর থেকে আগুন ঝরলেও তার জন্য একদম রসা কষা করে একদম রিচ করে রান্না করতে হবে। এটা আমার হাজব্যান্ডের জন্য আর কি। যতই গরম হোক, ওর জন্য তেল ঝাল মশলা একদম স্পাইসিভাবে চিকেনটা করতে হবে। মানে আমার ইচ্ছে হয় যে একটু পাতলা খাবো, হবে না পাতলা ঝোল খাবো, আবার আলাদা আলাদা করবো, একসঙ্গে করে দিই। এখন হবে রিচ করে কষা করে চিকেন কষা, মানে পাতলা হবে না, এলাও নেই। পাতলা যদি করি, পাতলা ঝোলে সে আমাকে বকা দেবে, ঝগড়াও হতে পারে। এদিকে আমার চিকেন কষাও হয়ে গেছে। দেখি দেখো, রসিয়ে কষিয়ে একদম রান্না। এই গরমে কেউ রিচ খায় বন্ধুরা? কি কোথা থেকে? কোথায় ছিল? কোথা থেকে ধরে এনেছে? এটা ঈগল পাখি না কি পাখি? দেখো তো, এরকম পুরো সোজা দেখছো না? তাই চোখগুলো কত বড় বড়। দেখো তো বন্ধুরা, এটা এদিকে এসে তো লাইটে মানে অন্ধকার লাগছে। হ্যাঁ, চোখগুলো কত বড় বড়। বাচ্চা, কি একদম হয়েছে? কি বাচ্চা। হয়েছে? ওর এখানে কোনো বড় পাখি একটু চোট মেরেছে ওকে। ঠিক আছে, সেবা করো। এবার রাখো, নিচে উড়ে পালাবে রাখলে। তাই উঠতে পারবে না। ঈগল পাখি, এই টুকটুকি, তুই থাকবি আমাদের কাছে? থাকবি? হ্যাঁ থাকবি। কি খাস তুই? আমি জানি না তো কি খাস। মাংসই খায়। হ্যাঁ, মাংস খায়। না, মাংস দেওয়ার না, এটা মামামের। এভাবে কি যায়? পাখিগুলো কই? পাখিটা কই? ওখানে আছে, যে এখানে রাখছে পাখিটা। আর এই যে আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে, ও আমার শুধু ব্লগগুলো দেখে, এর জন্যই আমি আরও ভিডিওটা করি আর কি। তো সারাক্ষণ বলবে আমি এই ব্লগগুলোই দেখে আমার। বেগুনি খারাপ গরমে, এই গরমে না খেতেও ইচ্ছা করে না, কিছু করার নেই, খেতে তো হবে। ভাত খেয়ে নিই, খাবার খাওয়া হয়ে গেছে, আমি এখন খেয়ে নিই। তারপর সেখানটাতে ঢুকে আমার শীত হোক, বর্ষা হোক, গরম হোক, যাই হোক, শক্ত মানে আমার আমি তো তোমাদের খেতে চাই না, আমি শুধু একটা টাকা চাই। দ্রুত নিক্রেতা বলে উঠল, আমি কখনো তোমার মতো শুধু দিয়ে একটা ভাবতে হবে। মাংস নিয়ে শুধু কিছু নিয়ে নিক্রেতা আরো বলল, এখান থেকে এটা আমার হাজবেন্ড খায় না, শুধু মাংস দিয়ে খেয়ে যায়, কোনো সবজি খায় না। ভালো করে চিনি, আর আমাদের বোকা বানাতে পারবে না। এই যে এখন আমাকে রেখে পাহাড় চলে আছে। কি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
আমার কতবার বললো এসো সরে এসো, বলো পাহাড় যাচ্ছ ঝর্ণায় স্নান করতে? আমাকে বললো যে তো গরম আজকে, মানে বাইকে তো যেতে হবে, এত গরম, মানে এখান থেকে তো মানে রোদে তো যেতে হবে, তারপরে না হয় মানে খুব ভালো লাগে ঝর্ণাতে, তখন তো ঠান্ডা পরিবেশ, ঝর্ণা ভালো লাগে। কোনোদিন যাবো যাবো তখন তোমার কাছে অবশ্যই যাবো। এখন বাজে আচ্ছা দেখো এই যে একটা হয়ে গেছে, এটা মামা মেয়ে ছোটো আর আমাদের একটু বড় বড় করছি। এখন একটু চিকেন ছিল, মানে একটু বোনলেস চিকেন ছিল, তো ভাবলাম কী করবো, একটু কাটলেট বানানো হোক, তো এখন কাটলেট বানাচ্ছি এই আর কি। চলো বানিয়ে তারপরে দেখাচ্ছি। রেডি সন্ধেবেলায় চটপাটা। সত্যি কথা বলতে রোজ তো আর হয় না, কখনো কখনো চিকেন আনলে তখনই হয়। তো এটা মেয়ের আর এটা আমার, মা মেয়ে এখন জমিয়ে খাবো বিকেলের টিফিন নাস্তা। সে দুর্বল আর ক্ষুধার্ত ছিল। এটা কি? তার কোনো আশ্রয় ছিল না, কাটলেট। খাবারও ছিল না। চলো খেয়ে দাও। আর চাষিদের যদিও গরমে কিছু করার নেই, বৃষ্টিদার হলো না, গরমেই খাই, গরমে গরম গরম কাটলেট। ঠিক আছে, তো সস দিয়েছি, খেয়ে দেখি। মামা মামা কি খেলি? অনেকদিন পর আইসক্রিম খাওয়া হলো। কিভাবে আইসক্রিম খাই। তারপরে একটু বিকেলে মেয়েকে পড়তে বসানো হয় আর কি। পড়ো শুনি দাও, তুমি কেমন পারো দেখি। হুম হুম ফক্স বিয়ার হুম ঠিক আছে পড়ে নি, পড়িয়ে দিই। চলছে এবার রাত্রে কাজ দিয়েছে আমার বরের জন্য আবার সে ঝামেলা যাকে বলে, এই যে ফ্রাইড রাইস খাবে, চাইনিজ ফ্রাইড রাইস, এখন এটা চলছে, ও খাবে এটা আর আমি আমার ভাত খাবো। মামা মেয়ে খাওয়া হয়ে গেছে, মামা হাই করে দাও। তোমার ডিনার কমপ্লিট? তাতে কি খাও তুমি বলে দাও, কি খাও? মামা খাই দাও রুটি না মামা? ঠিক আছে বাই বাই বলে দাও। পাখিটা কেমন আছে দেখলে? খাইয়ে দিলাম, আর ভাত খাওয়ালাম, জল খাওয়ালাম। ভাত খাওয়ালো জল খাওয়ালো। পাখিটার নাম কি? পাখিটা কি আমাদের কাছে রেখে দেবে নাকি? হ্যাঁ বড় হয়, এত বড় হবে, দেখ এত বড়, এখানে হাতে বসবে। বাহ ওই আশাতেই থাকো, এখন পটল তুলবে কিনা তার ঠিক নেই। ও নাম হচ্ছে ইগলু। ইগলু ইগলু কি করে দেখি, বালতিতে রাখা হয়েছে, কি করছে। এদিকে বউয়ের ডিনার আর আমার এদিকে সাদা ভাত, ওর বড় লোকের ডিনার আর আমার হচ্ছে গরিব লোকের ডিনার। তো সাউন্ডটা কেমন? তো ব্লগটা এখানেই শেষ করছি। আর দেখলে তো আমি বাড়িতেই বানালাম, মানে আমি সবই শিখে গেছি, একদম সব বানাতে পারি আমি। শুধু মানে এখানকার জিনিস, মানে এসব জিনিস পাওয়া যায় না এখানে বলে, বাড়িতে বানিয়েই সব কিছু খাই আর কি, সব কিছুই বাড়িতে বানিয়ে খাই, বিরিয়ানি থেকে থেকে সব। এখানে খুব একটা বাইরের জিনিস ভালো না খেতে, আর টেস্টি নাই, বেঙ্গলের মতো টেস্টি নেই। ঠিক আছে চলো। गोलू मोलू क्यूट पटेरो आलू के शक्ल का आया मेरे घर पे, देखो क्यूटी सा एक लड़का, गाल है भटूर जैसी, छोले जैसी आंखें, मन करता है खा जाऊं मैं इसको।